लोगों और भाइयों, ये मुल्क और माल की मेहनतें और दुनिया की चीजों की मेहनतें दुनिया में बहुत हो रही हैं और दुनिया का इंसान इन दायनों में बहुत आगे बढ़ चुका है, लेकिन इसके बावजूद दुनिया का इंसान अपने आप को नाकाम समझ रहा है और दुनिया का हर इंसान की जबान का बोल एक है कि हम नाकाम हैं, हम कामयाब नहीं हो रहे हैं, हम परेशानी के शिकार बनते जा रहे हैं, परेशानियां बढ़ती जा रही हैं, टेंशन बढ़ता जा रहा है, प्रॉब्लम बढ़ते जा रहे हैं। बादशाह हो या न्याया हो, वजीर हो या कोई भी हो, और वो चांद पर पहुंचने वाला हो या समंदर की तह में जाने वाला हो, सबकी जबान का एक बोल है कि प्रॉब्लम बहुत बढ़ रहे हैं और टेंशन बहुत बढ़ रहा है। मालदार हो, गरीब हो, हाकिम हो, फैक्ट्रियों का मालिक हो या कोई भी हो, ये सबकी जबान का एक बोल है, हम नाकाम है, इसलिए कि सब के सब धोखे में चल रहे हैं, हकीकत को छोड़कर धोखे की जिंदगी गुजार रहे हैं और अपनी तमाम ताकतें और सलाहियतें गलत जगहों पर लगा रहे हैं और नाकामी की राह पर लगा रहे हैं। लिहाजा दिन नाकामी का मुंह देख रहे हैं। ये उम्मत मुस्लिमा की अपनी जिम्मेदारी है। ये उम्मत का एक एक फर्द दुनिया के एक एक इंसान का जिम्मेदार है कि दुनिया के एक एक इंसान को इस धोखे से निकालकर अपनी नबी और जिंदगी और नबी वाली मेहनत पर लाने की मेहनत करे, कोशिश करे, अपनी जान और माल, अपनी सलाहियतें और ताकतें और कुव्वतें इस पर लगाए, न कि इंसान दुनिया के नादान और धोखे में पड़े इंसानों की, मेरे दोस्तों, बातें और दावतों को कबूल करके अपनी सलाहियतों को ये भी बर्बाद करे। বলতেছেন যে ভাই, আজকে দুনিয়ার মধ্যে জিনিসের বাইরে চলতেছে, মেহনতের কোনো কমি হইতেছে না, জিনিসের বাইরে তো উন্নতি হইতেছে, জিনিস দিন দিন উন্নত হইতেছে, মানুষ জিনিসের পিছনে, মানুষ মূর্খ মালের পিছনে, মানুষ আসবাবের পিছনে, মানুষ জিনিসের পিছনে মেহনত করতে করতে জিনিসের উন্নতি হইতেছে, কিন্তু মানুষ কোনোভাবে কামিয়াবি আর সফলতা পাইতেছে না, পেরেশানি থেকে বাঁচতে পারতেছে না, দিন দিন পেরেশানি বাড়তেছে, দিন দিন বলতেছেন যে দুরবস্থা আসতেছে, দিন দিন প্রবলেম বাড়তেছে, দিন দিন অবস্থার অবনতি হইতেছে। বলতেছেন যে ভাই, মেহনতের কোনো কমি হইতেছে না, মেহনত তো তারা মূর্খ মালের মধ্যে করতেছে, মেহনত তো জমিন এবং আসবাবের মধ্যে করতেছে, কিন্তু তাদের পেরেশানি দূর হইতেছে না, তাদের অসুবিধা দূর হইতেছে না, তারা ধোকার থেকে বাহির হইতে পারতেছে না। বলতেছেন যে সবার মুখে একই কথা, যতই মেহনত করতেছে, যতই আসবাবের উন্নতি হইতেছে, যতই জিনিসের উন্নতি হইতেছে, যতই আমরা জিনিসের মধ্যে উন্নতি করতেছি, কোনোভাবে তো আমরা সফলতা লাভ করতে পারতেছি না, কোনোভাবে আমরা পেরেশানি থেকে বাঁচতে পারতেছি না। দিন দিন আমাদের পেরেশানি বাড়তেছে, দিন দিন আমাদের অসুবিধা বাড়তেছে, দিন দিন আমাদের প্রবলেম বাড়তেছে, দিন দিন আমাদের অসুবিধা দিন দিন বাড়তেছে। বলতেছেন যে ভাই, সবার জীবনে একই কথা, সবার জীবনে একই আওয়াজ। দুনিয়ার মধ্যে আজকে যারা বসবাস করতেছে তারা মেহনতের লাইনে কোনো কমই করতেছে না, দিন দিন মেহনত তো বাড়তেছে, দিন দিন জিনিসের উপরে মেহনত বাড়তেছে, দিন দিন জিনিসের লাইনে তো উন্নতি করতেছে, কিন্তু পুরা দুনিয়ার মানুষের জবানের একই বলি, একই আওয়াজ, আমাদের অসুবিধা দূর হইতেছে না, আমাদের পেরেশানি দূর হইতেছে না, আমাদের মুসিবত দূর হইতেছে না, আমাদের অস্থিরতা দূর হইতেছে না। বলতেছেন যে ভাই, তার একমাত্র কারণ হইতে তারা ধোকার মধ্যে আছে, তারা জিনিসের মধ্যে সফলতা দেখতেছে। মেরে মোহতারাম দোস্ত, আল্লাহ জাল্লা শানুহু জিনিসের মধ্যে সফলতা রাখেন নাই। আল্লাহ জাল্লা শানুহু একমাত্র আল্লাহ পাকের হুকুম, নবীর আনিত দিনের মধ্যে, নবীর আনিত জীবনযাপনের মধ্যে আল্লাহ জাল্লা শানুহু একমাত্র সফলতা রাখছেন। এই জন্য বলতেছেন যে ভাই, আমাদের মুসলমানদের জিম্মাদারি, আমাদের মুসলমানদের দায়িত্ব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আমাদের জিম্মাদারি এটা যে আমরা পুরা মানব জাতিকে এই মেহনতের উপর উঠাই, এই কথার উপর উঠাই, তোমাদের কামিয়াবি আর সফলতা জিনিসের উন্নতির মধ্যে না, জিনিসের পিছনে মেহনত করার মধ্যে না, তোমাদের কামিয়াবি আর সফলতা একমাত্র আল্লাহ জাল্লা শানুহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত দ্বীনের মধ্যে রাখছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনিত জীবন ব্যবস্থার মধ্যে রাখছেন। তোমরা এই দিন মতো জীবন যাপন করবে, আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে কামিয়াবি আর সফলতা দিবেন। বলতেছেন যে ভাই, আমরা যখন নাকি আমাদের যোগ্যতা লাগাই,
আমাদের মেহনত লাগাই, আমাদের জানার মাল দিয়ে বলতেছেন যে পুরা মানব জাতির উপরে মেহনত করবো। আল্লাহ হইতে পারে মানুষকে ধোকার থেকে বাঁচাবে। মানুষ যে অজ্ঞতার মধ্যে জীবনযাপন করতেছে, পুরা মানব জাতি যে অজ্ঞতার মধ্যে জীবনযাপন করতেছে, আল্লাহ হইতে পারে আমাদের মেহনতের দ্বারা তাদের জীবনকে পরিবর্তন করবে এবং তাদেরকে হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের মধ্যে তাদের জিন্দেগি নিয়ে আসবে এবং তারা ওইভাবে জীবনযাপন করতে করতে দুনিয়া এবং আখিরাতের সফলতা নেবেন। বলতেছেন যে আমাদের উম্মতে মুসলিমার জিম্মাদারি এটা, আমাদের দায়িত্ব এটা। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পুরা মানব জাতির উপরে মেহনত করা, এটা আমাদের জিম্মাদারি এবং দায়িত্ব।